পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। তানিয়া শারমিন তানিশা, কেমন আছেন সবাই? শুভেচ্ছা, স্বাগতম মাহে রমজান। মাহে রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে। আল্লাহর সন্তুষ্টি লাভের শ্রেষ্ঠ মাস মাহে রমজান। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির অন্যতম অপরিহার্য মাধ্যমই হচ্ছে সিয়াম সাধনা। মূলত রহমত, মাগফিরাত ও জাহান্নামের আগুন থেকে মুক্তির মহান বার্তা নিয়ে প্রতি বছরই আমাদের মাঝে আসে পবিত্র মাহে রমজান। আজকে আমি আমার জান্নাতের খোলা জানালা থেকে কিছু কথা আপনাদের কোরআন ও হাদিসের আলোকে মাহে রমজান সম্পর্কে বলতে চাচ্ছি। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর ফরজ করা হয়েছিল। তাতে আশা করা যায় তোমাদের মধ্যে তাকওয়ার বৈশিষ্ট্য সৃষ্টি হবে। সূরা আল বাকারা আয়াত 183। এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, যা মানবজাতির জন্য পুরোপুরি হেদায়েত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়। অতএব এখন থেকে যে ব্যক্তি এই মাস পাবে, তার জন্য এই সম্পূর্ণ মাসটি রোজা রাখা অপরিহার্য। সূরা আল বাকারা আয়াত 185। এই মাসে আমাদের উচিত আল্লাহর অনুগ্রহের মূল্যায়ন করতে চেষ্টা করা, এর ফজিলত ও তাৎপর্য অনুধাবনে সচেষ্ট হওয়া ও ইবাদত বন্দিগি সহ সকল কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখা। হাদিস শরীফে এই মাসের প্রথম 10কে রহমত, দ্বিতীয় 10কে মাগফিরাত ও শেষ দশককে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। তাই এ মাসকে গুনাহমাফ ও মুক্তির মাস হিসেবে উল্লেখ করা হয়। ক্ষুধা তৃষ্ণার কষ্ট সহ্য করে একত্র ইফতার, দীর্ঘ তারাবি নামাজ, কিয়ামুল লাইল, সেহরি ও কোরআন খতম এসবের মধ্যে দিয়ে একজন রোজাদার ব্যক্তি মাসব্যাপী সিয়াম সাধনা দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনল, সালাত কায়েম করলো, জাকাত আদায় করলো, রমজান মাসে সিয়াম পালন করলো, তার জন্য আল্লাহর উপর সে বান্দার অধিকার হলো তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া। বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সঙ্গে রমজানে সিয়াম পালন করবে, তার পূর্বের গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। এ মাসের রাতকে ইবাদত বন্দিকের মধ্যে দিয়ে, অর্থাৎ রাত জেগে ইবাদতের সময় দিলে মহান আল্লাহর সাথে বান্দার এক সুসম্পর্ক বৃদ্ধি পায়। আল্লাহর সাথে বান্দার একটি সুসম্পর্ক বৃদ্ধির মাধ্যমই হচ্ছে মাহে রমজানের মাস। এ রাত জেগে ইবাদত কিয়ামুল লাইল নামে পরিচিত। রাত জেগে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্নিকটে আসা যায়। সারা বছর জুড়ে এই ইবাদত করা যায়, কিয়ামুল লাইল, রাতের নামাজ। তবে রমজান মাসে এই ইবাদতে মুসলমানগণ বেশি মশগুল হন। হাদিসের পরিভাষায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারকে ডেকে দিতেন। বুখারী, মুসলিম। রমজানের শেষ দশকের বেজোড় রাত সেই লাইলাতুল কদরের রাত হতে পারে, যা এমন এক মহিমান্বিত রাত বা রজনী যা প্রতি বছর মুসলিমদের জন্য সৌভাগ্য। হ্যাঁ, লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন এক মহিমান্বিত, বরকতময়, বৈশিষ্ট্যমণ্ডিত, ফজিলতপূর্ণ রাত্রি, যা শ্রেষ্ঠত্বের উপর কোরআনের পূর্ণ একটি সূরা অবতীর্ণ হয়েছে। অন্য কোনো দিন, রাত বা মাসের জন্য এভাবে কোনো সূরা নাজিল হয়নি। একটি রাতের মানুষের কল্যাণের জন্য এত বেশি কাজ করা হয়েছে, যা মানুষের ইতিহাসে হাজার মাসেও করা হয়নি।
এ সম্পর্কে সূরা আল কদর আয়াত 1 থেকে 5 বলা হয়েছে। হ্যাঁ, এ সম্পর্কে একটিমাত্র সূরা কোরআনে বলা হয়েছে, সূরা আল কদরে, লাইলাতুল কদরের রাতের কথা। আমি এই কোরআন নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও বেশি ভালো। ফেরেশতারা ও রূহ এ রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয়। এই রাতটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় পর্যন্ত। সূরা আল কদর আয়াত 1 থেকে 5। আবার সূরা আদ-দুখান আয়াত 1 থেকে 4 আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হামিম, এ সুস্পষ্ট কিতাবের শপথ, আমি এটি বরকতপূর্ণ ও কল্যাণময় রাতে নাজিল করেছি, কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম। এ রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফয়সালা দেওয়া হয়ে থাকে। সূরা আদ-দুখান আয়াত 1 থেকে 4। ভাগ্য নির্ধারণের রজনী লাইলাতুল কদর। এ রাতে ইবাদতকারীর জন্য রয়েছে সম্মান, মর্যাদা, ক্ষমা, রিজিক ও জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের নিশ্চয়তা। কোরআনের বর্ণনা অনুযায়ী এ রাতে সংক্ষিপ্ত ইবাদতের মাধ্যমে 1000 মাসের ইবাদতের চেয়ে বেশি সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এ রাতের মাধ্যমে মানুষকে সম্মানিত করার সুযোগ রেখেছেন। কদরের রাত, রমজানের শেষ দশকের বেজোড় রাত হতে পারে সেই মহিমান্বিত কদরের রাত। পবিত্র কোরআন নাজিল হয়েছিল সে মহান রাতে, নিয়ে এসেছে সমগ্র মানবজাতির কল্যাণ। সেই সাথে 1000 মাসের চেয়েও উত্তম পবিত্র সেই রাত। সেই রাতে রহমত পেতে করব না কোনো অজুহাত। সেই রাতের ইবাদতে আছে অনেক অনেক সওয়াব, আছে সম্মান, আছে মর্যাদা, আছে রিজিক, জান্নাত লাভ। সেই রাতের ইবাদতে আছে হাজার ফজিলত। সেই রাতে রহমত নেব কোটি কোটি উম্মত। রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আল্লাহর পক্ষ হতে বান্দার জন্য তাকওয়ার ট্রেনিং শুরু। প্রতি বছর এক মাস ব্যাপী সিয়াম সাধনা প্রত্যেক মুমিন বান্দার উপর ফরজ। রমজানের রোজা হতে ফায়দা হাসিলের পাশাপাশি কদরের রাতকে তালাশ করে নেক আমলের পুঁজি সংগ্রহ করে নেওয়া প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত সৌভাগ্যের। স্বাগতম মাহে রমজান, মাহে রমজানের শুভেচ্ছা। আমিন। আসসালামু আলাইকুম।